2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে চলছে কর্মী বৈঠক। দলীয় সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে কর্মীদের নিয়ে বুথ স্তরের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়েছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বৃহস্পতিবার ভাতারের বড়বেলুন 2 নম্বর অঞ্চলের নাসিকগ্রাম ফকিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটা কর্মী বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত কুমার হুই, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতারের ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি শুভ্রাংশু বুট, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি সহ বুথ সভাপতিরা। এদিনের কর্মী সভা থেকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী ও ব্লক সভাপতি বাসুদেব যশ দলের কর্মীদের বাড়ি বাড়ি জনসংযোগ ও পুরনো কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একসাথে পথ চলার বার্তা দেন। বিশেষ করে লোকসভা নির্বাচনে বড়বেলুন 2 অঞ্চলে পরাজিত বুথগুলির সংগঠন আরও মজবুত করার বার্তা দেওয়া হয়। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট। সর্বপ্রথম কাজ হবে নিজের বুথে যারা বুথ সভাপতি তাদের আমি পরিষ্কার কথা বলছি। মানিক অঞ্চল সভাপতি আছে, কালকে নাও থাকতে পারে, আপনি বুথ সভাপতি আছেন, কালকে না থাকতে পারেন, অন্য কেউ আসতে পারে, সেটা বড় কথা নয়। যতক্ষণ আছেন আপনার কাজ হচ্ছে আপনার বুথটা শক্তিশালী করা। আপনি যদি মনে করেন অমুক ব্যক্তিটা সাইডে রয়েছে, তাকে কাছে টেনে নিলে আমার বুথটা শক্তিশালী হবে। পুরনো কোনো মানুষ দীর্ঘদিন দলটা করেছে, দলটা করার পর কোন একটা কারোর সঙ্গে মান অভিমান করে আছে, আপনারা ইমিডিয়েট তাদের সঙ্গে মোলাকাত করুন, তাকে সম্মান দিন, কাছে টেনে আনুন এবং দলটাকে মজবুত করুন, বুথটাকে মজবুত করুন। যদি নিজের বুথটা সবাই মজবুত করে নেয়, অঞ্চল এমনি মজবুত হয়ে যাবে। অঞ্চলে কে নেতা দেখার দরকার নাই, বুথে জিততে হবে। আর এই বুথে জিততে গেলে আমরা যারা তৃণমূল দল করি, আমিও বলি, যারা তৃণমূল দল করি আমরা কিন্তু প্রচার খুব কম করি। আমরা প্রচার কম করি, আমরা কিন্তু অপপ্রচার। কোথায় কি একটা ঘটে গেছে সেটা নিয়ে চায়ের দোকানে বসে আমরা কথাবার্তা বলি বেশি। কিন্তু আমার দল কি করছে? মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কর্মসূচি করেছেন, তাকে প্রশ্ন করি না, চায়ের দোকানে যে প্রতিবাদ করছে, এ ভাই তুই কৃষক বন্ধু পেয়েছিস, তুই লক্ষ্মীর ভান্ডার পেয়েছিস, তোর মেয়েটা কন্যাশ্রী পেয়েছে, তোর পাড়ার রাস্তাটা হয়েছে, তোর বাড়িতে পানীয় জল যাচ্ছে, আমরা প্রশ্ন করি না। প্রশ্ন করতে হবে, কারণ তৃণমূল দল এমন কিছু কাজ করে নাই মাথা হেড করে চলতে হবে। তৃণমূল দল যা করেছে শুধু পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। মানগোবিন্দ অধিকারী লাফিয়ে নেতাটা হয় নাই, লাফিয়ে আজকে বিধায়ক হয় নাই। সে গ্রাম পঞ্চায়েতে বারবার লড়েছেন, জিতেছেন, পঞ্চায়েত সমিতিতে লড়েছে, জিতেছেন এবং বামপন্থীদের লড়াইয়ে সামনে দাঁড়িয়ে, গুলি বন্দুকের সামনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিনি গুলিও খেয়েছেন, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ আর ভাতারের মানুষের আপন জনসাধারণের আশীর্বাদে তিনি বেঁচে এসেছেন। আজকে আমাদের তিনি বিদায় হয়েছেন, তার প্রচারটাও রাখতে হবে। বলছি মাতবুল, তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটিটা বন্ধ করো, নিজেদের ঝগড়াঝাঁটিটা বন্ধ করে চলো। কথায় কথায় তোমরা ঝগড়া করবে, ইয়ে করবে, সঙ্গে সঙ্গে মানুদা ফোন করবে, এটা ঠিক নয়। তোমরা নিজেরা বসো, তোমার অঞ্চলে প্রধান আছে, তোমার অঞ্চলে প্রেসিডেন্ট আছে, তোমরা নিজেরা বসো, ঝগড়াঝাঁটি মিটিয়ে নাও, মিটিয়ে নিয়ে তোমরা চালাও। কেন হবে না তোমাদের মধ্যে? আপনারা একটুখানি সমঝোতা করুন। সে যুবর একটা করে টিম তৈরি করে একটা যুব সম্মেলন করুন এখানে। আমরা 21 বিধানসভায় আমরা এখান থেকে লিড পেয়েছি, আমরা পঞ্চায়েতে লিড পেয়েছি, এবারে আমরা 100 কত ভোটে হেরেছি লোকসভায়। কি আশঙ্কা করছেন সামনের বিধানসভাতে আমরা এখান থেকে 1000 ভোটে লিড পাবো। যে নাসিকগ্রাম একদিন পথ দেখাতো গোটা ভাতারকে, সেই নাসিকগ্রাম সামনে বিধানসভায় পথ দেখাবে আবার। আচ্ছা, কর্মীদের কি বার্তা দিলেন? ওই তো বার্তা দিয়ে দিলাম যে নাসিকগ্রাম পথ দেখাতো, সাথে সেই নির্বাচনে আমার নিজে দেখা বনমহিলা হেরে যাওয়ার পর ওর গ্রামে মারপিট হচ্ছে,
আর নাসিকগ্রাম থেকে লোক গিয়ে ওর গ্রামকে শাসন করতে যাচ্ছে, তাতে সেই নাসিকগ্রাম আবার তৈরি হবে। তারা জানে 26-এর নির্বাচন, বসে থেকে কোনো কাজ হবে না। আর আমাদের কর্মীরা বসে থাকার কর্মী নয়, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। বিধায়ক কি নির্দেশ দিলেন? বিধায়ক সবাইকে নিয়ে পথ চলার নির্দেশ দিলেন। নিজেদের দলের মধ্যে যা ছোটোখাটো আছে সেগুলোকে সংশোধন করে সামনের দিনে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন। কিভাবে এগিয়ে যাবেন বললেন, সেই নির্দেশটা কিভাবে দিলেন? সেইভাবে বলতে সবাইকে নিয়ে পুরোনো নতুন ভুল ত্রুটি যেটা আছে সেটা সংশোধন করে সবাইকে নিয়ে একসাথে চলার নির্দেশ দিলেন।